ভাই দেখতেই পাচ্ছ ফগ এরকম আমরা আগেও 2-3টা অ্যাক্সিডেন্ট দেখেছি। 2 কোটি টাকার ক্যাশ পরোটা বিক্রি হয়েছে। কুকুর তারা করলো মানালির কাছাকাছি চলে এসেছি। সো এই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা দিনের শুরুতে না শেষে। আমরা বেরোচ্ছি এখন রাত্রির কটা বাজে? এখন কটা বাজে? 10:30। রাস্তায় প্রচন্ড ফগ, আমরা জানি না কতদূর বেরোতে পারবো। আর এস ব্রাদারের নতুন ব্রাদারের সাথে মিট করে নাও, মানে এস সম্পদ সৌরভ। তো চলো দুজন মিলে কাঁপিয়ে দেবো। আর আমরা যাচ্ছি এখন মানালিতে। তো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, এখন বেশি ভাটবুকে লাভ নেই। আর ওই যে আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে। তো আমাদের প্যাকিং একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ 10:30টার সময় কী লেভেলের কুয়াশা এখানে, আর রাস্তায় কী লেভেলের কুয়াশা থাকবে। এখানে অনেক জনবসতি এলাকা, তারপরেও এত কুয়াশা। আমি কথা বলতে বলতে শ্বাস আটকে যাচ্ছে এখান থেকেই। মানালিতে গিয়ে কী হবে, ওখানে তো মাইনাস। তো দাদা একদম রেডি, সঙ্গে দাদা গাড়িও রেডি। এখন রাত্রিবেলা ফগ হতে পারে, কাজ ফাজ একদম পরিষ্কার করে বেরোবো। অনেক দূরের জার্নি আমাদের, কত 550 কিলোমিটার না দাদা? হ্যাঁ। তো একদম টানা আমরা 550 কিলোমিটার যাবো। 2 ভাই আছি, 2 ভাই এখন ড্রাইভ করতে পারবো। তো গাইজ ঘড়ির কাটা এখন টাইম 10:50 আর আমরা বেরোচ্ছি, আমাদের জার্নি শুরু করছি। আর কিলোমিটার দেখতেই পাচ্ছ 0-0। তো চলো আমরা বেরোই। আর এখন আমাদের টেম্পারেচার আছে 9 ডিগ্রি এখানে, আর আমরা যাতে চলেছি -10-12-তে। তো এখনই আমাদের হাড় হিম হয়ে যাচ্ছে। আর কাজটা সব ঘামিয়ে গেছে অলরেডি, পুরো ফগ ওয়েদার। এখন টেম্পারেচার আছে 9 ডিগ্রি আর আমরা যেতে চলেছি -12-তে। 3 কিলো কাছাকাছি সিএনজি গেছে। ফিউল ডাউন হলেও সিএনজি ফুল আছে আমাদের। আর আমরা 16.6 কিলোমিটারের সিএনজি আপ করেছি। তো গাইজ এখন আমরা আছি জিটি কন্ডেল রোডে। আর আমরা সামনে আসছে মুরথাল। আর মুরথাল একটা খুব ফেমাস ধাবা আছে, আমরিক সুখদেব ধাবা। আর ওখানে একটা রেকর্ড করেছিল এবার নিউ ইয়ারে, 2 কোটি টাকার ক্যাশ পরোটা বিক্রি হয়েছে। মানে এতটা ফেমাস ওখানের পরোটা। 12:02 বাজে আর এখন থেকে ফগের লেভেলটা দেখতেই পাচ্ছ তোমরা। যদিও ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারে না কতটা ফগ আছে। জাস্ট ফগ মানে আন্তাজে গাড়ি চালানো হচ্ছে, সত্যি কথা বলতে। একদম সামনের গাড়ি দেখে দেখে কোনোভাবে গাড়ি চলছে। তো রাস্তার দেন উঠ চলছে ফগে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন ওয়াইন শপ খোলা, তার মানে আমরা দিল্লি পার করে ঢুকে গেছি হরিয়ানাতে। আর আমাদের একমাত্র স্টেট ইন্ডিয়ার মধ্যে যেখানে কিনা রাত্রি 4টে অবধি ওয়াইন শপ খোলা থাকে। এদিকে উঠ দেখে মনে হচ্ছে আমরা মরুভূমিতে চলে এসেছি। গাইজ আমাদের ফার্স্ট টোল চলে এসছে, শনিবার টোল আমরা পার করছি। ফার্স্ট টোল আমাদের কেটে নিয়েছে 60 টাকা। 93 কিলোমিটার হয়ে গেছে আর টাইম লেগেছে আমাদের 2.5 ঘন্টা। 100 কিলোমিটার পার করার পর আমরা ফগ ফ্রি রাস্তা পেয়েছি একটুখানি। আর এতক্ষণ তো গাড়ি 40-এর উপরে উঠছিলই না, এখন তো 60-70-এ চলছে গাড়ি। তো আজকে আমাদের সেকেন্ড টোল চলে এসছে। তো পানিপাট টোল পার করে আমরা বেরিয়ে গেছি। আবার সামনে দেখা যাচ্ছে ফগ শুরু হচ্ছে। গাইজ দেখতেই পাচ্ছ ফগ এরকম আমরা আগেও 2-3টা অ্যাক্সিডেন্ট দেখেছি। এই আরেকখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। লোকও নেই গাড়িতে, কেউ কিছুই দেখা যাচ্ছে না সামনে। আর বাসগুলো প্রতিদিন এই রুটেই চলে, তো এদের অনেক মানে এক্সপিরিয়েন্স আছে এইসব জায়গার ব্যাপারে। প্রতিটা রাস্তায় এরা চেনে কতটা ডান দিক কতটা বাদিক। তো এদের পিছন যাওয়াটাই আমার সেফ মনে হয় আমাদের। এই গাড়ির অ্যাম্বুলেন্স পিছনে দেখতে পাচ্ছ। পেট্রোল দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা তো তেল দিল না, মানে সব বন্ধ। পেট্রোলের লোক ছিল বাট দিল না, কিছুই দেখা যাচ্ছে না। পেট্রোল দিয়ে বেরিয়ে যে রোদে উঠবো সেটাও দেখার জন্য কাজ খুলে দেখতে হচ্ছে কোথায় ব্যারিকেড আছে কোথায় ব্যারিকেড নেই। ও ভাই, এটা সিএনজি পাম্প। দেখ তাহলে ভালোই হলো। হ্যাঁ ওইটাতে তেল না হবে, যেটা ভালোর জন্য ওই পেট্রোলের লোকটা বেরিয়েছেও দেয়নি আমাদের, ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ কাকু। 75 আর এখানে হচ্ছে 83 হরিয়ানাতে, দামটা একটু বেশি এখানে। আজকে আমাদের গাড়িকে সেকেন্ড টাইম খাওয়ানো হচ্ছে। এরপরে তুইও খাবি নাকি? এবারে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। দাদা ওঠার আগে আমি গাড়িতে উঠে গেছি। এত ঠান্ডা, বাইরে 5 ডিগ্রি টেম্পারেচার। কাঁপতে যাবো। আমাদের কাছে সোয়েটার প্যাকআপ রয়েছে, বাট আমরা তাও সোয়েটার পরবো না, এইভাবেই যাবো। আমাদেরও পেট ভরতে হবে এবার, তাই খাওয়া দাওয়া শুরু। খাওয়ার একদম পিছনে করে পাঠিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা থার্ড টোলে ঢুকে গেছি, থার্ড টোল পার করছি এখন আমরা। ঘড়ি কাটা 3:11 আর আমরা এসেছি কত কিলোমিটার? 113 কিলোমিটার মাত্র। এতক্ষণে আমরা আরো 1-150 কিলোমিটার পার করে যেতাম। কি বলিস? বাট এত ফগ পসিবল। ঘড়ি কাটা এখন 4:16 আর আমরা এসেছি 155 কিলোমিটার। আর দেখতেই পাচ্ছ সামনে ফগের অবস্থা, যার জন্য আমরা এত স্লো যাচ্ছি। তো আজকে আমাদের 4th টোল প্লাজা চলে এসছে, 227 কিলোমিটার। আর সিএনজি হাফ এসছে, তার মানে আবার প্রায় 250 টাকা সিএনজিতে কত 115 কিলোমিটার মতন চলেছে। আমি পেট্রোল গাড়ি ছেড়ে দেবো দাদা, আমার গ্যাস বসাতেই হবে, কিচ্ছু করার নেই। আমাদের 6টা বেজে গেছে, মানে সকাল হয়ে গেছে, বাট এখনো রোদ্দুর কিছুই ওঠেন। বাজে 6:50 আর বাইরে ওয়েদারটা জাস্ট দেখো তোমরা। বাট কুয়াশাটা একটু ক্লিয়ার হয়েছে, এটা বলতে পারো। আর আমরা কভার করেছি 251 কিলোমিটার। চণ্ডীগড়ে চলে এসেছি এখন, ভালো লাগছে জায়গাটা। এই জায়গাটা কি জানি বললি? হরিয়ানা না? তো গাইজ চলে এসেছি আমরা আজকে থার্ড সিএনজি রিফিল করতে। প্রথমে ছিল 75, তারপরে ছিল 85, এখন 91। মানালিতে সিএনজি 117 টাকা। দেখতে পাচ্ছ আমরা একটু আগে দেখাচ্ছিলাম, এটা সত্যিকারের ঝামেলা হয়েছে। আই থিঙ্ক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ড্রাইভিং সিটে এবার আমি চলে এসেছি, দাদা চলে এসেছে এবার প্যাসেঞ্জার সিটে। তো এখন আমরা চণ্ডীগড় সিটি ক্রস করছি।
তো বেচারা 300 কিলোমিটার চলে এসছে, এখন ওকে রেস্ট দেওয়া হয়নি, দুই ভাই মিলে চালাচ্ছি। ও বেচারা রেস্ট করুক। আর গরম গরম চা। আমাদের ফ্রেন্ডের সাথে দেখা। টাইম 9টা আর আমরা এখন বলেছি। এখন আমরা 6 নম্বর টোল ক্রস করব আর অলরেডি পাহাড় স্টার্ট হয়ে গেছে। এটা আই থিঙ্ক একটা মসজিদ, আর দেখতেই পাচ্ছ একদম টপ উঠছে এখন। আর বাসের তো অবস্থা খারাপ, আরে ধুয়ো ধুয়ো করেছিল পুরো। দেখতে হচ্ছে আমরা অনেক উপরে উঠে গেছি, নিচে পুরো মেঘ দেখা যাচ্ছে। হঠাৎ করে পাহাড়টাকে এরকম ভিজিবল হলো। আসলে নিচের দিকে কুয়াশাটা বেশি, উপর দিকে কুয়াশাটা একটু কম আছে, তাই জন্য দেখা যাচ্ছে এখন। আর কানে তালা খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ক্যাস্ট্রল আছে এটা। কিতনে রুপে? এই তো কুকুর তালা করলো হনুমানটাকে। তো আমি লাস্ট 5 বছর আগে গেছিলাম, আর দাদা গেছিল লাস্ট 3 বছর আগে মানালিতে। তো তখন টানেলটা ছিল না, এবার ওয়েদার পুরো ক্লিন আছে। তো গাইস দেখা যাচ্ছে মানালির বোর্ড, মানে আমরা মানালির কাছাকাছি চলে এসেছি। কত 182 কিলোমিটার।